চরমোনাইকে ইঙ্গিত করে আল্লামা মামুনুল হকের বক্তব্যে এক প্রকার তোলপাড় সৃষ্টি হয়েছে, অথবা এটাকে এভাবে বলা যায় যে চরমোনাইয়ের গোমর ফাঁস করে দিলেন আল্লামা মামুনুল হক। চরমোনাইয়ের সমস্ত রহস্য ফাঁস। দর্শক, ভেরি সিগনিফিকেন্ট। একই সাথে চরমোনাই এবং মামুনুল হক যে কাজ্যা লেগেছে, এর মধ্য দিয়ে ৩ আগস্ট যে ৭ দলীয় কওমি ঐক্যজোটের একটা রূপরেখা তৈরি করার কথা ছিল, সেটা যে হয়নি, জামাত বিরোধী তথাকথিত ৭ দলীয় কওমি ঐক্য যে পুরোপুরি ব্যর্থ, এটা স্পষ্ট হলো। কারণ ৭ দলের মধ্যে একটা নাম ছিল চরমোনাই আর একটা মামুনুল হকের দল। তারা এখন একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত। শায়েখে চরমোনাই জামাতকে গালি দিচ্ছেন, যদিও শায়েখে চরমোনাই বা এরা কি বলেন কি বলেন না, এটা কোনো তাৎপর্য নেই, এটা আমি আগেই বলেছি। কোনোভাবে প্রাসঙ্গিকই হতে পারছে না চরমোনাই। রাজনীতিতে এখন চরমোনাই কোনো আলোচ্য বিষয় না। এরা বিএনপির বিরুদ্ধে বলে, আবার বিএনপির সাথে সংবিধান সংশোধন কমিটিতে। এখন কোনোভাবে প্রাসঙ্গিক হতে পারছে না। এখন মামুনুল হকদের সাথে ঝগড়া লাগিয়ে জামাতের বিরুদ্ধে ২-৪টা বলে একটু প্রাসঙ্গিক হওয়া যায় কিনা? কারণ জামাতের বিরুদ্ধে বললেও কিন্তু ভাইরাল হওয়া যায়। জামাতের বিরুদ্ধে বললে জামাতের লোকজন ধরবে, এটা বলছেন কেন, জবাব দিবে। এই উসিলায় একটু প্রাসঙ্গিক হওয়া যায়। এই লাইন ধরেছেন শায়েখে চরমোনাই, এ কারণে বলছেন শফিক সাহেবকে চিনত না, ইত্যাদি ইত্যাদি। আরে ফয়জুল করিম, আপনি চিনতেন না, কিন্তু আপনাদের সবার বস শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন যে ডাক্তার শফিকুর রহমান কে ছিল। শেখ হাসিনা কি জন্য ভারতে গেছে? এই যে ১ আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করলো, হাসিনা কেন নিষিদ্ধ করলো জামাত শিবিরকে, কোন ভয়ে? এটা একটু জিজ্ঞেস করেন। আপনাদের তো সবার বস ছিল, জিজ্ঞেস করেন। হোয়াট এভার, ফয়জুল করিম বা এদের জবাব দেওয়ার কিছু নেই। এরা রাজনীতিতে কোনো আলোচ্য বিষয় না। রাজনীতিতে এই মুহূর্তে চরমোনাইয়ের কোনো প্রাসঙ্গিকতাই নেই। এই যে যেসব কথাবার্তা তারা বলছে জামাতের বিরুদ্ধে মামুনুল হকদের ইঙ্গিত করে, এটা জাস্ট আলোচনায় আসার জন্য বলছে, যেহেতু তারা আলোচনায় নাই। এনসিপির চাইতে অনেক বড় সংগঠন, কিন্তু এনসিপি রাজনীতি গুরুত্বপূর্ণ আর চরমোনাই ধৈঞ্চা, যার ফলে তারা আলোচনায় আসার জন্য এই ধরনের কথা বলছে। কিন্তু মামুনুল হক চরমোনাইকে খেয়ে দিয়েছেন। মামুনুল হক একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট করা শুরু করেছে। মামুনুল হকের বক্তব্যের সার কথা হচ্ছে, চরমোনাই কখনো আওয়ামী লীগ বিরোধী দল ছিল না। এটা তিনি নাম বলেননি, আমি ব্যাখ্যা করে বলছি। চরমোনাই কখনো আওয়ামী লীগ বিরোধী দল ছিল না। আর চরমোনাই জুলাই বিপ্লবের যে সামগ্রিক স্পিড বা সামগ্রিক যে আন্দোলনের কৌশল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, সেই কৌশলের বাইরে ছিল। আর চরমোনাই যতটুকু চালাকি করেছে, তাতে আওয়ামী লীগ মোটেও আনকমফোর্ট ফিল করেনি বা ভয় পেত না। তারা মনে করতো এটা তো আমরাই, আমাদের লোক একটু মিছিল করে, তাতে কি আর হয়েছে। এই হচ্ছে বাস্তবতা, যেমনটা এখন মনে করে বিএনপি। তো চরমোনাই এমন একটা দল, আওয়ামী লীগ মনে করতো ওরা তো আমাদের লোক টিস্যু, বিএনপি মনে করে ওরা তো আমাদের লোক টিস্যু। মানে এদেরকে ব্যবহার করতে পারে ক্ষমতাসীনরা, ক্ষমতাসীনদের চাটতে পছন্দ করে চরমোনাই। এটা হচ্ছে রিয়ালিটি। খুব সহজে ক্ষমতাসীনদের চাটানো যায়। আর দেখেন, জামাতও কিন্তু চরমোনাইকে চাটাতে পেরেছে। কিভাবে? ইউনূসের আমলে কিন্তু জামাতের অনেক ক্ষমতা ছিল, এবং অনেকে বলতো যে ইউনূস সরকার মানে জামাত সরকার। ইউনূস সরকার জামাত সরকার না, এটা তো নির্বাচনের পর প্রমাণিত হয়েছে। ইউনূস সরকার মূলত বিএনপি সরকার ছিল। তারপরও এটা সত্য যে ইউনূসের আমলে জামাতের যথেষ্ট পাওয়ার ছিল, প্রশাসনিক পাওয়ার থেকে শুরু করে একটা অন্য রকমের অবস্থা ছিল, যেটা এখন নাই। তো জামাতের যেহেতু ইউনূসের আমলে পাওয়ার ছিল, তো জামাত চরমোনাইকে ঘুরাতে পেরেছে পিছনে। মজা না? বিএনপি কিভাবে ঘুরায় এবং চাটে দেখেন। এই যে সংবিধান সংশোধন কমিটিতে চরমোনাইয়ের এমপি কে 12 নম্বরে ঢুকিয়ে দিয়েছে বিএনপি। ওদিকে আবার বিএনপির বিরুদ্ধে বলে চরমোনাই। মানে চরমোনাইকে তো বিএনপি ধৈর্য বানিয়ে দিস, এটাকে বলে ধ্বজভঙ্গ বানিয়ে দেওয়া। তুমি কি বড় বড় কথা বল, আসলে তো তোমার জিনিস নাই, তোমাকে তো বিএনপি কিনে নিচ্ছে। এই হচ্ছে অবস্থা। দর্শক, এখানে মামুনুল হক যে কথা এটা যা বলেছেন, যেহেতু তাদেরই ওই কথিত 7 দলীয় ঐক্য চেষ্টার একটা শরিক, অতএব এটা এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ যে তাদের ঐক্য এগুলো নাই। এরা আমি যেটা বলেছিলাম, যারা 7 দলীয় ঐক্য করতে যে 21 ভাগে বিভক্ত হবে। দেখছেন, এখন মামুনুল হকের দল খেলাফত মজলিস আর চরমোনাই যে ঝগড়া, এরপরে 7 দলীয় ঐক্য হবে। 3 আগস্ট কি হয়েছে? কিছুই হয়নি। মজা না? জামাত জোট থেকে যে 2 দল বের হয়ে গেছেন, আক্ষেপ করেন, যে উদ্দেশ্যে গেলেন কাজ হয় না। আবার জমিয়ত, তারা বিএনপির ডাকায় সাড়া দেয় না, কিন্তু বিএনপির বিরুদ্ধে বললে জমিয়ত খেপে যায়। এটা বিএনপির একটা ব্যর্থ, কারণ বিএনপি চেয়েছিল তাদের দালালদের মাধ্যমে একটা ঐক্য তৈরি করতে, কিন্তু পারেনি। হেফাজতের আমির তো তিনি একদম খাস বিএনপি, হু ডাজেন্ট নো, বিএনপি এবং রয়্যাল লোক।
তো দর্শক, এখানে রয়ের এবং বিএনপির একটা প্রজেক্ট ধরা খেয়েছে। মামুনুল হকের বক্তব্যটা একটু বিশ্লেষণ করি দর্শক। একটু গভীর কথা, খুব স্পষ্ট একটা কথা, কিন্তু এটা নিয়ে অযাচিত আলোচনা হয়। জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলসমূহ ও নেতৃবৃন্দ প্রত্যক্ষভাবে ময়দানে অবতীর্ণ হয়নি, রাইট? অথচ শাহেকে চরমোনাই বিরাট ক্রেডিট নেন, হ্যাঁ তারা মাঠে ছিল। ডাক্তার শফিকুর রহমান কোথায় ছিলেন? ডাক্তার শফিকুর রহমান কোথায় ছিলেন এটা আপনার শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন, যোগাযোগ যদি এখন হয়ে থাকে। তিনি জানেন যে ডাক্তার শফিকুর রহমান কি করেছেন। আর সমন্বয়কদের জিজ্ঞেস করেন, তারাও জানতো ডাক্তার শফিকুর রহমান কি। শেখ হাসিনা জানতো গোয়েন্দা সংস্থার মাধ্যমে, যে সব কলকাঠি নাচছে। আর মাস্টার মাইন্ড জামাত, কথা জামাত কখনো বলেনি। এই অবতীর্ণ না হওয়াটা ছিল ধাপে ধাপে জুলাই বিপ্লব সফল হওয়ার পেছনে অন্যতম স্ট্র্যাটেজি। বিশেষত যারা আওয়ামী লীগ সরকার বিরোধী হিসেবে পরিচিত মুখ ছিলেন, তারা আন্দোলনের সফলতার স্বার্থেই সামনে আসেননি। আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দকেও সরকার বিরোধী পরিচিত রাজনৈতিক মুখগুলোকে রাজপথে না আসার অনুরোধ করেছিলেন, যেন আওয়ামী লীগ সরকার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে। আওয়ামী লীগ তো চেয়েছিল এটাই, এটা জামাতের আন্দোলন, জামাতের আন্দোলন, জামাতের আন্দোলন। আর এই জন্যই এই স্ট্র্যাটেজি ছিল। তবে ব্যতিক্রম ছিল কিছু দল, তারা এই স্ট্র্যাটেজিতে অনুসরণ করেনি। যেমন চরমোনাই, তারা নিজেদের ব্যানার নিয়ে আন্দোলন করেছে, দুই একটা মিছিল করেছে। এর মানে জুলাই বিপ্লবের মূল স্টেক হোল্ডার্সদের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে চরমোনাই ছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কৌশলে চরমোনাই ছিল না, এবং আওয়ামী লীগ তাদেরকে তাদের বিরোধী মনে করত না। তারা এই স্ট্র্যাটেজি অনুসরণ করেনি, বরং তাদের নেতৃবৃন্দ সরাসরি মাঠে নেমেছিলেন। সেটাকে আমরা তখনই কৌশলগত ভুল মনে করতাম। বুঝতে পারছেন চরমোনাই কি ছিল, কোন গোডাউনের মাল? আমরা পরিচিত জন নিজেরা মাঠে না নেমে আমাদের মাঠ পর্যায়ে নেতাকর্মী ও ছাত্র জনতাকে বিপুলভাবে মাঠে নামিয়েছিলাম, যা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিক নির্দেশনা। অবশ্যই তাদের এই অনুসরণ না করাতে আন্দোলনে তেমন একটা ক্ষতিও হয়নি, কারণ তারা তখনও আওয়ামী লীগ বিরোধী হিসেবে পরিচিত ছিলেন না। মানে চরমোনাই আওয়ামী লীগ বিরোধী হিসেবে পরিচিত ছিলেন না। ফলে তারা মাঠে নামলেও হাসিনা সরকার এটাতে তার বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন হিসেবে আখ্যায়িত করেনি। কেননা এই দলগুলো দ্বারা দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল বাস্তবায়নে সহযোগী হয়ে আসে। চরমোনাই যে আওয়ামী লীগের দালাল ছিল, এটা মামুনুল হক ইঙ্গিত করেছেন। তিনি দলের নাম বলেননি, কিন্তু আমি ব্যাখ্যা করে বলে দিলাম। এরপরে সাংবাদিক মাসুদ কামালের একটা বিশ্লেষণ তিনি কমেন্টে দিলেন, এটা সঠিক। দর্শক, মামুনুল হকের এই বক্তব্যের মধ্য দিয়ে চরমোনাইয়ের রহস্য ফাঁস হয়ে গেল। অ্যাট দি সেম টাইম ওই কথিত 7 দলীয় ঐক্য চেষ্টা যে পুরোপুরি ব্যর্থ হয়ে গেল, এটা এখানে প্রমাণিত হলো, এবং চরমোনাইয়ের লোকজন কান্নাকাটি শুরু করে দিয়েছে। যাই হোক, জামাতের বিরুদ্ধে বলে মামুনুল হকদেরকে খোঁচা দিয়ে চরমোনাই একটু আলোচনায় আসতে পেরেছে, অ্যাটলিস্ট এতেই তারা খুশি। আর মামুনুল হক কেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছিলেন হাসিনা পালানোর কয়েকদিন আগে, এটার ব্যাখ্যা মামুনুল হক দিয়েছেন। তাকে জোর করে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে কিন্তু চরমোনাইয়ের মিজানুর রহমান সাইদও ছিল। অতএব চরমোনাই অ্যাটলিস্ট এটা নিয়ে প্রশ্ন তুলতে পারে না। এটা নিয়ে প্রশ্ন তুললে আমরা তুলতে পারি।